শুনানি যাতে সুষ্ঠুভাবে হয় তার যাবতীয় সুবন্দোবস্ত আমার হাইকোর্টের চিফ জাস্টিস ব্যবস্থা করবে এবং হাইকোর্টের ঐতিহ্য মেনে সে ব্যবস্থা করবে। খালা কোথায় গেল বামফ্রন্টের ফাইল? কটা বামফ্রন্টের নেতা মন্ত্রীকে জেলে ঢোকালে, আজকে তো তোমারই ফাইল খুলে যাচ্ছে বলে ফাইল বগল দেওয়া করে নিয়ে ছুটে পেইলে গেলে। মুখ্যমন্ত্রী ঘটিয়েছে এটা নজিরবিহীন ঘটনা। মমতা বাবু গায়া ইস পার, মমতা খালা গায়া। আমি হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে কোর্ট থেকে মাঠ পর্যন্ত লড়াই দিয়েছি, মসজিদ হিসেবে লড়াই দিয়েছি, একজন খোদার বান্দা হিসেবে লড়াই দিয়েছি, একজন নবীর উম্মত হিসেবে আমি ওকে সাথ দিয়েছি। কিন্তু রাজনীতিগতভাবে ওর সাথে আমার সম্পর্ক নেই। হুমায়ুন এখন মুসলমানদের মাসিয়া হয়ে গেছে। গতকাল আমরা হাইকোর্টে দেখলাম মুখ্যমন্ত্রীর এবং ইডির যে মামলা, আইপ্যাকের যে মামলা, সেই মামলা হতেই দেওয়া হলো না। এবং গতকালের পর থেকে আজ সকাল থেকে একটি চ্যাট ভাইরাল হচ্ছে, হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে তৃণমূলের লিগাল সেলের একটি চ্যাট ভাইরাল হয়েছে। আমারটা মনে করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে জমায়েত করতে হবে এবং এই যে প্রি প্ল্যান হঠাৎ করে মানে হাইকোর্টের ভেতরে, রুমের ভেতরে, এজলাসের ভেতরে এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, কি বলবেন? প্রথমে আমি বহুদিন পর মানে অর্থাৎ নতুন বছরে বাংলা হাটকে যে সাক্ষাৎ দিচ্ছি, কারণ বাংলা হাট এমনই একটা চ্যানেল বাংলার বুকে, जो बांग्ला हंट देखेगा वो बार बार देखने के लिए छूटेगा। সেই বাংলা হান্টে তরফে আজকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন দর্শকদেরকে জানাই। আপনি যে প্রশ্নটা করলেন, আমার কলকাতা হাইকোর্টের ইতিহাসে কালকে যে নজিরবিহীন ঘটনা মাননীয় জাস্টিস সুব্রা ঘোষের ঘরে হয়েছে, এটা আমার হাইকোর্টের ইতিহাসে তথা বাংলার ইতিহাসে কলঙ্কময় দিন, কালা দিবস আমরা মনে করি। কারণ চোরেদের হয়ে কোর্টের মধ্যে আইনমন্ত্রী বিন বুলায়ে মেহমান হিসেবে হাজির থেকে তিনি দাঁড়িয়ে থেকে কোর্টের এজলাসে যে হই হট্টগোল করে মামলা শুনানি হতে দেয়নি, বিচারপতি ম্যাডাম বাধ্য হয়ে এজলাস ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এটা আমার কোর্টে লজ্জা এবং বাংলার লজ্জা এবং হাইকোর্টের সমস্ত উকিলদের এবং জজদের লজ্জা। তাই আমি মনে করি আগামী যে তারিখ আছে সেই তারিখে জজ সাহেব মামলা শুনানির জন্য প্রিপেয়ার হয়ে আসবেন এবং আমার হাইকোর্টের সমস্ত সিকিউরিটি অ্যালার্ট করা থাকবে এবং সুষ্ঠুভাবে যাতে আমার হাইকোর্টে, কারণ চোরেদের মামলা, পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনের মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার মামলা, পশ্চিম বাংলার যিনি অভিভাবিকা চোরেদের ফাইল নিয়ে পালিয়ে যাওয়ার মামলা, চোরেদের অ্যাডভাইস দেতার আইপ্যাকের মামলা, যে আইপ্যাক বাংলার বুকে কোটি কোটি টাকা ব্ল্যাক মানি মানে হোয়াইট করে দেয় ব্ল্যাক মানিকে, সেই আইপ্যাক তার মামলা। এই মামলা বাংলার মানুষ, হাইকোর্টের সমস্ত উকিলবৃন্দ, সমস্ত জজবৃন্দ চেয়ে আছে যে মাননীয় জাস্টিস সুব্রা ঘোষ কি অর্ডার দেয়। তাই আমি মনে করি শুনানি যাতে সুষ্ঠুভাবে হয় তার যাবতীয় সুবন্দোবস্ত আমার হাইকোর্টের চিফ জাস্টিস ব্যবস্থা করবে এবং হাইকোর্টের ঐতিহ্য মেনে সে ব্যবস্থা করবে। আপনি একজন আইনজীবী, মুখ্যমন্ত্রী যেভাবে ইডির তদন্তকে বা তল্লাশিকে যেভাবে ব্যাহত করেছেন, সেই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার হওয়া প্রয়োজন বা উচিত? দেখুন, অনেকে এই প্রশ্নটা করছে, বাংলার মানুষও করছে, সাংবাদিকরাও করছে, আপামর জনসাধারণ করছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তারাও করছে। আইএসএফ থেকে আরম্ভ করে, বামফ্রন্ট থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, হুমায়ুনের জেপি থেকে শুরু করে সবাই প্রশ্ন করছে। কিন্তু
যে ঘটনা মুখ্যমন্ত্রী ঘটিয়েছে এটা নজিরবিহীন ঘটনা। আপনি দেখুন, ছোটবেলায় আমরা গ্রাম বাংলার ছেলে, বর্ধমানের ছেলে, আগুরি মুসলমান ধান তিন নিয়ে বর্ধমান, তাই সেই বর্ধমানে গ্রামে মুরগির বাচ্চা, মুরগি পোষে সেই মুরগি বাচ্চা ডিম ঘষে যখন বাচ্চা হয় সেই বাচ্চাগুলোকে ডানা দিয়ে আগলে রাখে। কেন না, চিল কৌয়া থেকে রক্ষা করার জন্য, বা সেই মুরগির বাচ্চার কাছে যদি কোনো মানুষ যায় অমনি মুরগিটা তিতির করে তার দিকে তেড়ে যায়। আজকে উনি একটা বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আইপ্যাকের অফিসে তিতির করে মুরগির মতো ছুটে গেল। কেন না, ডাল মে কুছ কালা হায়। এবং শুধু তাই না, উনি বগল দাবা করে সবুজ ফাইল নিয়ে দৌড়াচ্ছে। पहले से ममता बाबू पहले से, मैं पहले से ममता बाबू प्राण बमरा पहले से। ममता बाबू के शुद्ध स्मरण कीजिए, याद करो, স্মরণ করো। মমতা ব্যানার্জি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি। এখানে বামপন সরকার, তুমি কি বলেছিলে চিৎকার করে, আপনারা আমাকে ভোট দিন, এই বামপন সরকার এদের চুন চুন করকে ইঞ্চিতে ইঞ্চিতে আমি করাপশনের ফাইল খুলবো আর প্রতিটা নেতাকে তদন্ত করে জেলে ঢোকাবো। মমতা বাবু, মমতা খালা, কোথায় গেল বামফ্রন্টের ফাইল? কটা বামফ্রন্টের নেতা মন্ত্রীকে জেলে ঢোকালে? আজকে তো তোমারই ফাইল খুলে যাচ্ছে বলে ফাইল বগল দেবা করে নিয়ে ছুটে পেইলে গেলে। চালুনি আবার ছুচের বিচার করছে। মমতা বাবু, তুমি জেনে রাখো, বাংলায় যত লম্পজম্প করবে, বাংলায় যত আইপ্যাকের উপর হামলা করবে, বাংলায় যত গন্ডগোল হবে, রাষ্ট্রপতি শাসনের দিকে তত এগোবে। তৃণমূল বনাম ইডি, এই মামলাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইতিমধ্যে ইডি হয়েছে এবং তার পাশাপাশি সকালেই আমরা দেখেছি ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। কি বলবেন? দেখুন, ইডি একটা স্বয়ংসিদ্ধ সংস্থা, তার কাছে যা ডকুমেন্ট আছে, অনেকে বলছে, অনেকে চিন্তা করছে। দেখুন, আপনাকে একটা লজিক বলছি। আইপ্যাকের মেন কর্ণধারকে পিকে, সেই পিকে হচ্ছে অল ইন অল। আমার পশ্চিমবাংলায় আইপ্যাকের ব্রাঞ্চ একটা, এখন আইপ্যাকের ব্রাঞ্চের হেড প্রতীক জৈন, তার বাড়িতে হচ্ছে। এই আইপ্যাকের কর্ণধার পিকে যখন রাজনৈতিক দল করলো বিহারের বুকে, কি বলেছিল, 20টা প্রার্থী যদি জেতাতে না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো না। অথচ এই রাজনীতির পরামর্শদাতা পশ্চিম বাংলায় আইপ্যাকের নাম করে কোটি কোটি টাকা জনগণের লুটে নিয়ে চলে গেল। এই যখন হেরে গেল, ওখানে ডবল ইঞ্জিনের সরকার চলে এলো, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের সরকার চলে এলো, তখন ওই পিকে গ্রেপ্তার হবার জন্য একদম রেডি। ঠিক সেই সময় ওই আইপ্যাকের কর্ণধার পিকে পশ্চিম বাংলায় আইপ্যাকের যাবতীয় নথিপত্র, ব্ল্যাক মানি হোয়াইট কিভাবে হয়েছে, সমস্ত এভিডেন্স ইডি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। সেই কাগজের ভিত্তিতে আজকে এখানে হামলা দিয়েছে ইডি। কিন্তু যতই করো নরঞ্চরণ, আর যতই সংসদে ধর্ণা দাও, আর গঙ্গায় ঝাঁপ দাও, আর ছুটে বেড়াও, আর মিছিল করো, মিটিং করো, আর হাইকোর্টে এজলাসে তুমি সওয়াল জবাব বন্ধ করো, ইস বার মমতা বাবু গায়া, ইস বার মমতা খালা গায়া। কারণ 21 সালের আঁকড়া বলছে 5 to 7% উনি হিন্দু ভোট পেয়েছেন, বাকি সব মুসলমান ভোটে উনি জিতে আছেন। এই মুসলমানদের ভোটে জিতে উনি ক্ষমতায় আছে। আজকে 15 বছর ক্ষমতায় থেকে মরছে মুসলমান, মারছে মুসলমান, বোম মারছে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা বাবু আর মমতা খালা, মমতা আপা আর অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এই যে মুসলমানদের ব্যবহার করেছে, সেটা মুসলমানরা জেগে গেছে।
মুসলমানদের ভোটে এবারে লাস্ট ব্রেক মমতা ব্যানার্জি মেরে দিয়েছে। লেট মি ফিনিশ। লাস্ট ব্রেক মেরে দিয়েছে। কিরকম? উনি গদগদ মুসলমান জেলা মুর্শিদাবাদে গিয়ে কি বললো, मैं ममता बबू बोलता हूं, मैं ममता खाला बोलता हूं, मैं मुसलमान का मसीहा बोलता हूं, वाकफ आंदोलन किसी का करने का जरूरत नहीं है, जो करेगा दिल्ली चला जाओ। ये तो दिल्ली का बात है, दिल्ली का बात है। तो मैं जब तक जिंदा हूं वाकफ इंप्लीमेंट होने नहीं देंगे बंगाल में। 5 मास आगे बोल लो, और ठीक 5 मास পরে 5 दिन বাকি আছে বললো দিল্লি ওয়াকফ যে বিল মুসলমানদের ক্ষেত্রে যাহা বলিয়াছে তাহা আমি অক্ষরে অক্ষরে মানিয়া লইলাম। মুসলমানদেরকে ঢাকালকে তুমি নদীর কিনারায় ফেলে দে, মুসলমানের সাথে তুমি গাদ্দারি করলে, মুসলমানের সাথে তুমি নিমক খারামি করলে। লাস্ট ব্রেকটা কখন মারলে? হুমায়ুন কবির একটা মসজিদ করবো বলেছে, যেই মসজিদ করবো বলেছে উনি হুমায়ুন কবির তখন তখনও তৃণমূলের, উনি তৃণমূলের নেতা এমএলএ। দিদি 4 তারিখে যাবে বলে, 4 তারিখে মমতা ব্যানার্জি বহরমপুরে যাবে, সেখানে বহরমপুরে হুমায়ুন কবিরকে মিটিং এ ডাকা হয়েছে। সেই হুমায়ুন কবির সেখানে থাকা অবস্থাতে হঠাৎ করে এখানে দিল্লি থেকে মানে আমার পশ্চিম বাংলা থেকে ববি হাকিম, যে গেঞ্জি পরে টাকা নেয়, যে কলকাতা কা মেয়র ওয়াকফের সম্পত্তিতে বাড়ি করে বসে আছে, সেই ববি হাকিম কে মুসলমান, বাদ দিল কাকে? হুমায়ুন কবির, সেও মুসলমান। অর্থাৎ মোচমান দিয়ে মোচমান কেটে দিল, লোয়ে সে লোয়ে কাট দিয়া। সেই হুমায়ুন কবিরকে তালাক তালাক হুমায়ুন কবির 1 তারিখে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ব্রিগেডে সমাবেশ করবে, 1 লক্ষের বেশি মানুষজন জমায়েত করবেন বলে দাবি করছেন। কি বলবেন? দেখুন, ওটা ওর রাজনীতির ব্যাপার। আমি হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে কোর্ট থেকে মাঠ পর্যন্ত লড়াই দিয়েছি, মসজিদ হিসেবে লড়াই দিয়েছি, একজন খোদার বান্দা হিসেবে লড়াই দিয়েছি, একজন নবীর উম্মত হিসেবে আমি ওকে সাথ দিয়েছি। কিন্তু রাজনীতিগতভাবে ওর সাথে আমার সম্পর্ক নেই। এবং উনি ব্রিগেড 1 তারিখে ডাক দিয়েছে, যদি ব্রিগেড নিয়ে মামলা করে বা অন্যান্য মামলা করে, ওর হঠাৎ করে 8 তারিখে দেখলাম উনি একটা লিগ্যাল সেল, যেমন তৃণমূলের লিগ্যাল সেল আছে, উনিও একটা বিজেপির লিগ্যাল সেল আছে, উনিও তৃণমূল লিগ্যাল সেল মানে মতো জেওপির লিগ্যাল সেল ঘোষণা করেছে। তার চেয়ারম্যান আমার হাইকোর্টের অ্যাডভোকেট শহীদুজ্জামান সাহেবকে চেয়ারম্যান করে ঘোষণা করে দিয়েছে। এখন ওই চেয়ারম্যান ওরা ব্যবস্থা করবে। আর 2 নম্বর হচ্ছে, মুসলমানরা পারে না এমন কোনো কাজ নেই। কারণ 4 তারিখে মমতা ব্যানার্জি এখানে সভা ডেকেছিল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কারণ মমতা বাবুর ভিড়, ব্রিগেড ভরবে কে? মুসলমান। ভোট লুট করবে কে? মুসলমান। রানী রাসমণি রোড ভরাবে কে? মুসলমান। তাই 6 তারিখে মমতা ব্যানার্জি যে সভা, তাতে লোক হয়নি। কিন্তু হুমায়ুনের 6 তারিখে বাবরি মসজিদে লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল। তাই হুমায়ুন এখন মুসলমানদের মাসিয়া হয়ে গেছে, হুমায়ুন এখন মুসলমানদের মুখ হয়ে গেছে। তাই হুমায়ুন যদি ভোট মানে ডাক দেয়, আর যদি মুসলমানরা সেই ডাকে সাড়া দেয়, তাহলে কিন্তু ওর সমাবেশ সফল হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।